আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবারই খুবই প্রিয় গরুর বুড়ি ভাজা বা ভুনা। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তারপরও অনেকে এটাকে অনেক কঠিন মনে করেন। আজকে আমি খুবই সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে পরিমাণ মতো গরুর বুড়ি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ। এখন হাত দিয়ে সব মশলা খুব ভালো করে বুড়ির সাথে মেখে নিতে হবে। এখন হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পানির মাধ্যমে আমি বুড়িটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিব। এখন সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে তেল চর্বি দেওয়াই আছে, এই জন্য আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটাকে আরও খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মিডিয়াম আছে 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঝোল কিছুটা টেনে এসেছে। এটা আরও একবারে শুকিয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আর ডেকে দিব না, একবারে ঝোল শুকনো শুকনো করে নিব বুড়িটাকে। দেখতেই পাচ্ছেন এরকম যখন শুকনো হয়ে এরকম বুনা বুনা হয়ে যাবে, আপনারা চাইলে এই অবস্থায়ও খেতে পারেন। অনেকেই কিন্তু বুনা বুনাও খেতে পছন্দ করেন। তো আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে ক্রিস্পি করে খেতে পছন্দ করি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে বুড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিব নেড়ে চেড়ে। শুধু এভাবে নেড়ে চেড়ে অনবরত নাড়তে থাকবো। আর তো যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে আর এটা একটু ক্রিস্পি হয়ে যাবে, তখন বুঝতে হবে বুড়িগুলো রেডি হয়ে গিয়েছে। তো এভাবেই খেতে কিন্তু বেশি ভালো লাগে, এরকম ভাজা ভাজা ক্রিস্পি, খুবই মজা। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল থেকে একদম ছেড়ে আসছে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরা তেলে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচগুলো ফ্রোজেন করা ছিল, আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। তো
তো এখন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। তো এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভিউয়ার্স। আমি কিন্তু আজকে দুইটা প্রসেসে দেখিয়েছি। একটা হলো আপনারা চাইলে ওই যে বুনা বুনা অবস্থায়ও খেতে পারেন, ভাজা করার আগে ওই অবস্থায়ও খাওয়া যায়। এটা কিন্তু আমরা সবাই জানি জোল জোল খেতে একদমই ভালো লাগে না। আর আপনারা চাইলে এরকম ভাজা করে ক্রিস্পি খেতেও বেশি ভালো লাগে। আমার মনে হয় এটাই সবাই পছন্দ করবেন। দুইটাই দেখিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।